আসসালামু আলাইকুম। আজকে আমাদের সন্দীপের জন্য যে নতুন সিটাক আসছে সিটাকে করে চট্টগ্রাম যাচ্ছে। তো এখানে প্রথম যে জিনিসটা দেখলাম, উঠানামার সময় আগের মতো নৌকা করে এই সিটাকে আসতে হয়, সময় অনেক লম্বা। আপনি নৌকাতে বসে প্রায় 15-20 মিনিটের মতো লাগে সিটাকে আসতে। সে সিটাকে অনেক দূরে রাখতে যেহেতু এই যে সন্ধি ড্রেজিংয়ের এটা দেখাও যাচ্ছে না। আমি যদি আপনি কুয়াশার কারণে যদি জুম করে দেখাই, এই যে ড্রেজিংয়ের কাজ চলে, এই যে ড্রেজিংয়ের কাজ চলে, হয়তো এই জন্য মানে পারে না অতি দ্রুত। তারপরে একটু এমনি যাত্রী সাধারণ উপরে উঠে খুব হ্যাপি, সিটগুলো অনেক সুন্দর করছে, ওঠানামার সুবিধা মনে হয় ভালো হবে। আর দেখলাম যে ক্যান্টিনও মানে তেমন কিছু নাই, সামান্য চা বিস্কিট। তো যাত্রী সাধারণ হয়, যাত্রী একদম কম হয়, মনে হয় সর্বোচ্চ 100 জন যাত্রী হতে পারে আজকে। এত বড় একটা শিপ 100 জন যাত্রী নিয়ে কঠিন, মানে এদের আমার হিসাবে আমার যে মন্তব্য করতেছে, আমার মন্তব্য এটা কঠিন, এতে তো পোষাবে না এরা। অন্তত 400-500, যদি 300, 200, 250 যাত্রী হলে তো হয়তো একটা কিছু হতে পারে, তাও তাদের খরচ পোষা কিনা সন্দেহ। এগুলো অবস্থা। তো এটা সিস্টেম পরিবর্তন না করলে হবে না। শিপ ছাড়ার হয়তো 1 ঘন্টা আগে, যে সিটাক ছাড়ার 1 ঘন্টা আগে হয়তো স্পিরিটের ইয়েগুলা জরুরি যাত্রী ছাড়া ওদেরকে না চলাচল করার জন্য দিলে মনে ভালো হয়। তবে ওরা যদি ক্ষতিগ্রস্ত হয় তো আরেক সমস্যা, সব দিকে কর্তৃপক্ষ বিবেচনা করা উচিত। এখন এইটা সিটাক তো এইভাবে তো রাখা আমার মনে হয় মানে সম্ভব না। যেভাবে এদের যাত্রী হয় না, এখন তো শীতের সময় যাত্রী হয় না, বর্ষাকাল হবে যাত্রী, এখন তো মোটেই যাত্রী হয় না। এই যে শিপ এখনো ছাড়ে নাই, প্রায় আমার 8-10টা স্পিড বোট তো চলে গেল এইভাবে। চলে যাচ্ছে, লোক চলে যাচ্ছে, একটা সিটাকে লোক হচ্ছে না। যাত্রী সাধারণ অনেক কম, এই আর কি। তো ভাড়া ঠিক আছে, ভাড়া 100, আবার টোল নেই 10 টাকা, আর উঠানামার জন্য 20 টাকা, উঠানামার জন্য 20 টাকা। নৌকাতে যে আসে দিয়ে যায় 20 টাকা নেয়, ওটা 130 টাকা নেয়। প্রাইস অনেক সীমিত, অনেক কম। যাদের সাথে কথা বললাম, ওরা বললো না অনেক কম, মানে ওদের জন্য ভাড়া ঠিক আছে, ভাড়া ঠিক আছে বলছে। তো আসলে আমরা এত দ্রুত এতগুলো পরিবর্তন পাবো, এটা আসলে আমাদের সন্দীপ মানুষ ভাগ্যবান। আমরা অবশ্যই কৃতজ্ঞতা জানাবো, আমরা ফাজুল কবির সাহেবের কাছে প্রতি আমরা কৃতজ্ঞ। উনি দ্রুত আমাদের ফেরি চলাচলটা ঠিক করছেন। তারপরে আমাদের এই যে যাতায়াত ব্যবস্থা, এই যখন এগুলো সবগুলো এইসব স্পিডগুলো সব ফেরিঘাটে ঢুকবে, 3টা, একটা বার হচ্ছে, 2টা ঢুকতেছে, দেখেন এই যে 3টা, একটা বার হচ্ছে, 2টা ঢুকতেছে চট্টগ্রাম থেকে। এই যে একটা বিশাল পরিবর্তন, এই যে আমাদের এখানে মানে যাতায়াতের এই যে বিশাল পরিবর্তন। আর তো মশাল্লা রাস্তাঘাটও দেখে আসলাম, অনেক স্ট্রং হচ্ছে। যদি মোটা দেখি স্ট্রং বলছি, যদি সব কিছু ঠিক মতো দেয় তাহলে আমার মনে হয় 20-50 বছর এই রাস্তার কিছু হবে না ইনশাআল্লাহ। তো যারা কর্তৃপক্ষ যারা কাজ করে, ওরা যদি তাদের নীতি নৈতিকতা বজায় রাখে কাজ করে, তাহলে তো অবশ্যই ভালো হবে। আর আপনারা যারা সন্দীপ বাইশে আছেন, অবশ্যই এই সিটাকে সার্ভিসটাকে আপনারা ইয়ে দিয়ে যেতে হবে, কি বলতেছে, আর সাপোর্ট করতে হবে।
সরকারি জিনিস হয়তো সরকার লস বললে আমরা লস, আমাদের টাকায় সরকার চলে। তো আপনারা সাপোর্ট করতে হবে, আপনারা আসতে হবে, যাদের সময় আছে সময় হাতে রাখি চট্টগ্রাম যাতায়াত করলে আমার মনে হয় ভালো। আপনারা অবশ্যই সন্দীপ ভাই এটাকে সাপোর্ট করলে এটা থাকলে আমাদের জন্য ভালো হবে, সন্দীপের জন্য ভালো হবে, সন্দীপের জনগণের জন্য ভালো হবে। আমি সন্দীপের একজন সাধারণ লোক হয়ে এই আশা করব। তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন। আর ফেরিতে যাদের সময় থাকে এই সিটাক যাতায়াত করবেন ইনশাল্লাহ। পয়সা কম, তারপরে যে আপনার ওঠানামার জন্য অনেক সুন্দর। হয়তো যদি ড্রেজিংটা হয়ে যায় তাহলে হয়তো ভিতরে ঢুকে যাবে, ভিতর থেকে আসবে, ভিতর থেকে যাবে, তাহলে বিশাল একটা পরিবর্তন হবে, আমাদের যাতায়াতে অনেক সুন্দর হবে। তো এটা আশা করবো আমরা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।